বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন। কারণ এখন এই ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে বিহারে ভোটার লিস্ট যাচাই করে প্রায় 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে এই আগস্টে ভোটার লিস্ট যাচাই অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যে সমস্ত ভোটারের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র যে পাতায় নাম আছে সেই পাতাটি জেরক্স কপি করে রেখে দিতে হবে। যখন বিএলও বাড়ি বাড়ি ভিজিট করবে তখন এই কপিটি তাদের দেখাতে হবে এবং একটি এনুমেরেশন ফর্ম জমা করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত ব্যক্তির নাম এই ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি নাগরিকত্ব হারাতে চলেছে? এক্ষেত্রে কমিশনের লিস্ট অনুযায়ী 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাদেরকে দেখাতে হবে। এই ডকুমেন্টের পুরো লিস্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের অনেকেরই নামের বানান ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে এবং ভোটার নাম্বারটিও অনেক পুরনো। তাহলে কি তারা বৈধতা হারাবে? এক্ষেত্রে জেনে রাখা ভালো যে কোনো অবস্থাতেই এই লিস্টে থাকা ভোটার অবৈধ নয়, কারণ সেই সময়কার ভোটার লিস্টে বহু ভোটারের নামের বানান ভুল ছিল, জন্ম তারিখও ভুল ছিল। পরবর্তীকালে সেগুলো সংশোধন করে নেওয়া হয়েছে। সুতরাং লিস্টে থাকা প্রত্যেক ভোটারই অবশ্যই বৈধ এবং ভোটার নাম্বার পুরনো হলেও কোনো অসুবিধা নেই, কারণ বর্তমানে পুরনো ভোটারের নাম্বারের জায়গায় নতুন ভোটার নাম্বার বা এপিক নাম্বার বসছে। অতএব বন্ধুরা, এটা দেখা যাচ্ছে যে 2002 সালের ভোটার লিস্ট সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সংশোধনী প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে হয়েছিল। সেই কারণে সর্বশেষ সমীক্ষার জন্য এই 2002 সালের ভোটার লিস্টকে বেছে নেওয়া হয়েছে। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবো এবং কিভাবে আমরা নিজেদের নাম ও বাবা মায়ের নাম ভোটার লিস্টে থেকে চেক করব। প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট লিখে সার্চ করব। তারপর চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটি খুলে যাবে। এই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর কিছু নোটিফিকেশান আমরা সামনেই স্ক্রল হতে দেখব। এর মধ্যে যে নোটিফিকেশানটি আসবে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এখানে ইলেকট্রাল রোল 2022-এর লিস্টটি খুলে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম এখনও পুরোপুরি যুক্ত হয়নি, তবে ধাপে ধাপে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নামই এখানে যুক্ত হয়ে যাবে। আমরা দেখানোর জন্য হুগলি জেলাটিকে বেছে নিলাম। এর মধ্যে উত্তরপাড়া বিধানসভাটিকে আমরা সিলেক্ট করলাম। এখানে বিভিন্ন পোলিং স্টেশনের নাম দেখা যাবে, অর্থাৎ বিভিন্ন স্কুলের নাম দেখা যাবে যেখানে ভোট দেওয়া হয়। তার মধ্যে যে কোনো আমরা পোলিং স্টেশন অর্থাৎ যে কোনো স্কুলের নামটি বেছে নিয়ে আমরা ভোটার লিস্ট 2002 সালের লিস্টটি আমরা দেখতে পারবো। এখানে বহু পোলিং স্টেশনের নাম আছে, তার মধ্যে যে কোনো একটি বেছে নিলেই এই লিস্টটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লিস্টে বিভিন্ন নাম আছে। এইভাবেই আপনারা আপনাদের জেলার ভোটার লিস্টটি অনায়াসেই ডাউনলোড করতে পারবেন। এখনও সমস্ত জেলার নাম অন্তর্ভুক্ত হয়নি, তবে ধাপে ধাপে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নামই এখানে যুক্ত হয়ে যাবে। তখন নিজের জেলার নাম, নিজের বিধানসভার নাম, এগুলোর মাধ্যমে আপনারা নিজেদের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং অনায়াসে নিজেদের নাম খুঁজে নিতে পারবেন।